আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে কি পাগল বা নাইলা রে মুর্শিদ কি পাগল বা নাইলা রে মুর্শিদ খায়রা নীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাসে না রে পরাণ অগয়া আমার দয়াল জন তোমায় না দেখিলে বাসে না রে পরাণ হরে কি পাগল নাইলার মুর্শিদ কি পাগল নাইলার মুর্শিদ গাইরা লীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাসে না রে পরাণ আরে তোমার প্রেমে এত যে জালা লোক সমাজে কই নাকি আমার অন্তর হয় কালা আরে তোমার প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয়ে কালা বাটান দাও আরে তোমার প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ অগয়া আমার দয়াল চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ কি পাগল বা নাইলার মুর্শিদ কি পাগল বা নাইলার মুর্শিদ কায়রা নীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাসে না রে পরাণ যেই জালা মোর অন্তরে জালে তোমার পায়ে জায়গারে পাইলে হইতো জালার অবসান তোমায় না দেখিলে বাঁচে না। লাইনে আছেন এই মুহূর্তে যারা আসসালামু আলাইকুম নামগুলো আছেন তাদের নাম এইচ.এম. সোহান লাইনে আছেন, লিখেছেন মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আর লিখেছেন তিনি আল্লাহর মহান মুর্শিদ কিবলা আল্লামা ডক্টর এস.এম. আকরাম হোসাইন, মাশাআল্লাহ লিখেছেন তিনি, চমৎকার। লাইনে থাকেন তবে অবশ্যই লাইভটি শেয়ার করতে ভুলবেন না, জি জি দয়া করে সকলে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। এবং আরেকটি লাইভ পেজ আছে কিনা সম্মানিত ফেসবুক বন্ধুরা, আকরাম ভাই খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাদের ভালোবাসা ভালো লাগাই। হ্যাঁ ভাই কেমন লাগছে তো ভাই, কেমন আছেন? অনুপ্রেরণা উনি জি নিচে উনি আকরাম একই ব্যক্তি, আকরাম অনেকগুলো কমেন্ট তিনি করেছেন, জাযাকাল্লাহ খাইরান ফিদ্দাওয়াই। হুজুরের আমার হুজ্জাতুল্লাহ নকশে বন্দি বালা গো তোমায় রে বা নাইব গলার মালা, আমার হুজ্জাতুল্লাহ নকশে বন্দি বালা গো তোমারে বা নাইব গলার মালা, তাপিত পাল শীতল হইতো তাপিত পাল রে, তাপিত পাল
শীতল হইতো দূর হইতো মনের জ্বালা তোমারে বানাইব গলার মালা। সেটা জান দিছি আমরা এখন লাইভে আছি, আপনি পরে ফোন দেন। এটা কেটে দেন, আপনি কেটে দেন, একটু পরে ফোন দেন। জি হামিদুল ইসলাম নি যা তোমার বিলো দেখা করে এই যে রিসম দিবেন সবসময়। জি একটি ফোনের কারণে একটু ডিস্টার্ব হয়েছে, একটু আমরা একটু বিরতিতে গেছি। হুজরাতুল নকশবন্দি হুজুরের আরেকটি পছন্দের শান, যেটা গাজী কুদরতি ভাই অর্থাৎ গাজী সিরাজুল ইসলাম কুদরতি ভাই বলে থাকেন, মুর্শিদ আমায় যা দিয়েছেন, মুর্শিদ আমায় যা দিয়েছেন, মুর্শিদ আমায় যা দিয়েছেন, কি দিব তার প্রতিদান, প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো দয়াল আমার জানের জান, আমার জানের জান গো দয়াল আমার জানের জান। লগলে হইতে গেলাম জি কুবাই খাইছিলাম। জি মুর্শিদ আমায় যা দিয়েছেন, হাই মুর্শিদ আমায় যা দিয়েছেন, মুর্শিদ আমায় যা দিয়েছেন, কি দিব তার প্রতিদান, প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো দয়াল আমার জানের জান, মুর্শিদ আমার জানের জান গো দয়াল আমার জানের জান। মুর্শিদ আমার জীবন মরণ, মুর্শিদ আমার পরশ রতন, মুর্শিদ আমার জীবন মরণ, মুর্শিদ আমার পরশ রতন। মনে চায় সর্বক্ষণ এ বলবন, মনে চায় সর্বক্ষণ গাইতে তাহার গুণগান, গুণগান। মুর্শিদ আমার জানের জান গো দয়াল আমার জানের জান। একটু একটু বলবো, এসেছেন আমার পাগলা, হ্যাঁ সাকিব, সাকিব আল হাসান মমিন সিং এর পাগলা এসেছে, ফয়সাল মাহমুদ এবং মমিন সিং এর পাগলা ফয়সাল মাহমুদ, তিনি আছেন নারায়ণগঞ্জ বন্দরের সুন্নি জামাতের অতন্ত্র ঘড়ি বানিয়াপাড়া দরবারের এখানে একনিষ্ঠ খাদেম আকরাম হোসাইন। তিনি বলেছেন মোহাম্মদ পীর সাহেব হুজুরের, মুমতাজউদ্দিন পীর সাহেবের কথা কি ভাই মনে আছে? মনে আছে, অবশ্যই আছে। ওনার একটি পছন্দের কালাম, যেটা আসসালামু আলাইকুম দরুদি, কেমন আছেন? বাসার সবাই ভালো আছে। মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই। মাটির পুতুলা বানাই সঞ্চারিলি রূহ, মাওলা সঞ্চারিলি রূহ। রে আদমের কলবে আওয়াজ আগুন ইতনা লোক হইব, আরে আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই। খাতমিল বেলায়েত নিয়ে ভান্ডারে ও দা, আরে রমেশ বলে ঠিক চিনিছি, রমেশ বলে ঠিক চিনিছি, আর তো কেহ নয়, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই। পুরোটা বললাম না, একটু একটু করে আপনাদেরকে শোনাচ্ছি। অনেকে অনেক রিকোয়েস্ট করতেছে। আকমল হোসাইন ভান্ডারি একটা কালাম, এটা বলেছে এটা ভান্ডারি কালাম। জি রমেশ লিখেছেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে ফয়সাল মাহমুদ। নিচের দিকে যান, নিচের দিকে পড়া হয়েছে না, উপরে কেউ বাদ গেছে কিনা? না না না, আবার তো রাগ করবে আমাকে, আমাদের নাম নিল না হুজুরে। জি আমরা হুজুরের লাইভ দেখতেছি এমবি খরচ করে। জি আর একটা বলা যায়, এটা কোনটা বলা যায়? বাও গাড়ি নিয়েছি তো, বাবা যাবি তো কথা আছে। এখন বিষয়টা হচ্ছে আর কোনটা বলা যায় মুর্শিদে? হ্যাঁ আপনি বলেন, অনেকগুলো আছে তো আপনার।
আমার দয়াল মুর্শিদ দয়াল চাঁদ, আমার মুর্শিদ দয়াময়, তোমারে এক নজর দেখিবা তোমারে না দেখলে গো বাজান, আমার জীবন কেমনে রয় দয়াল, আমার মুর্শিদ দয়াময়। এই লাগবে সাকিব বেশি মাথা খারাপ, তুই না আউরন্ডি কবি ডাগান হে ডাগান, তুমি এমন করে চলে যাবে ও মমতাজ বাবা, এমন করে সাইরা যাইবা দয়াল আগে বুঝি না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যায়া দেখি না আগে, বুঝি না জানি না দয়াল রে আত্মাতে মে সাইয়াতা কইছি কথা আকমল হুসাইন গুলজার রেজভি, মনের মাশাআল্লাহ রেজভি কথা বাবা। গো, বলো আত্মাতে মে আমরা কইছি কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের ব্যথা, এমন মানুষ দেখি না আগে, জানি না দয়াল এমন করে সাইরা যাইবা বান্ধব আগে, জানি না। ধন্যবাদ। অনেকটি বলে ফেলাম আসলে, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। জি দেন, আর একটা বলেন। যদি কিছুক্ষণ সময় দাও বাবা, তোমার জীবন যৌবন, তোমার দুনিয়া আখিরাত আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। খাদমতে খোদা সে দুনিয়া সে আখিরাত। আচ্ছা, জি হুজুর বলেন। মুর্শিদ চান্দের পাক দরবারে, মুর্শিদ চান্দ তোমার গোলামের চাকিরে, আরে আমার দিবাব তোমার গোলামের চাকরি, দয়াল চন্দন পাক দরবারে, মুর্শিদ চান্দের পাক দরবারে, কাঙালের মিবানি আমারে নি দিবাগ তোমার গোলামের চাকরি। সাকিব কি লেখছে? আমার মনের কতদিন বাকি, আমি যাব। এটা বলেন হুজুর। আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমরার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আল্লাহ মরণের কতদিন বাকি। গোলাম মাওলা লাইনে এসেছেন, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তরিক মোবারক, ধন্যবাদ। ইব্রাহিম ইজ ওয়াচিং। হ্যাঁ, ইব্রাহিম জি, আমাদের বিশিষ্ট ব্যবসায়িক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ধন্যবাদ। আবার আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আজরাইল আসিয়া যখন
হস্ত দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্ত দিবা ধরি মনা ভাই করবে গুণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আকমল হুসাইন গুলজার রেজভী সাহেব এই বলেছেন আত্মাতে মিশাইয়া আল্লাহ আল্লাহ তেমি দরদি সাইয়াতা রেজভী বাবার স্মরণে কত মনের কথা গো এখনকার কাছে কই মনের ব্যথা এমন মানুষ দেখি না ইয়া দরদি বুঝি জানি না মেহরবানি করে কেউ কোনো কষ্ট নেবেন না আসলে 5 মিশালি হয়ে যাচ্ছে আমাদের সামনে মুর্শিদি একটু সমস্যা নাই। প্রেমে গাচ্ছি প্রেম ভালোবাসা নিয়ে আরেকটা গান আমারে আপন করে ল তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হয়ে যাও তোমার নামে আমায় করলো পাগল মুর্শিদের নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি শোনাও আমারে আপন করে ল তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও আরেকজন আমাদের সব জায়গায় শয়তান আছে তো আশিক ইসলাম একজন শয়তান উনি লিখছে বন্ড বাবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে শয়তানের জায়গা কারণে কোনো জায়গায় শান্তি নেই মসজিদের ভিতরে নাই জান্নাতের ভিতরে নাই জাহান্নামের ভিতরে নাই না জান্নাতে শয়তান যাওয়ার সুযোগ নেই এই জান্নাতে যাওয়া পর্যন্ত এরা জ্বালাবে ঠিক বলছে হুজুর আল্লাহ সকলকে ভালো রাখুক যারা ফেসবুকে লাইভে আছেন সবাইকে সুস্বাগতম সব জায়গায় সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের জন্য দোয়া করছি অনেকে অসুস্থ তাদের জন্য দোয়া করছি আচ্ছা হুজুর আগে মুর্শিদ এটাকে চান করে দেন দাও। এক ভাই বলছে দয়াল মুর্শিদ চান দয়া করে চরণে করে দেন টাকা রেখে দিই ফিলিস্তিন মুসলমানদের জন্য জানা তারা খুব তাড়াতাড়ি আল্লাহ তাদের ঘর বাড়ি নির্মাণ করতে পারে এবং বিশ্বের সাহায্য অলরেডি কিছু পাচ্ছে জি যাতে আরো সাহায্য খুব বিভিন্ন রাষ্ট্র থেকে আসে জি জি এবং আরব কান্ট্রিগুলো যে আমেরিকার দালালি করছে জি জি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক আমিন সঠিক বুঝদান করুক আমিন আপনারা সকলে ভালো থাকুন একটা বাইরে দেন একটা বাইরে দেন ভাই বলছে যে তো মনে কষ্ট পাবে মুর্শিদ চান আমার দয়াল মুর্শিদ দয়া করে দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করন্দান জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার জানের জান দয়া করে চরণ কর দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান আমাদের এই আসিমবাড়ি মসজিদের ইমাম ও খতিব খুব আশেক পাগল মানুষ আবেগী মানুষ তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এবং বিশেষ করে একটা হুজুর এটা যারা চিঠি আছে লিখবে এটা দিয়ে আমাদের বাংলাদেশে কিছু বন্ড পীরমাসার কাছে নামাজ রোজা নাই জিকির আজকার নাই যাও তুমি এখন চলতে যাও আজে বাজে কথা বলে জি। এবং শরীর বিরোধী অনেক কাজ কারবাস তাদের দরবারে হয়ে থাকে মহিলাদের অবাধ মেলামেশা চলাফেরা হয়ে থাকে এগুলো থেকে যেন আল্লাহ হেফাজত করুন হেফাজত করে আর সবাইকে একসাথে মিলিয়ে ফেলবেন না অনেকে বোঝে না সবাইকে এক শ্রেণীতে বলে ভালো মন্দ মিলেই দুনিয়াটা জি জি ঠিক আছে আপনি ভালোকে মন্দ আতারে নিয়ে যায় এটা ঠিক না বিবেক বিবেচনা আল্লাহ দিয়েছে এটা বুঝে চলবেন আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক আকীদা অনুযায়ী তাদেরকে আপনারা ভালোবাসবেন তাদের পাশে থাকবেন রবিউল আউয়াল এই মাত্র লাইনে এসেছেন আসলে আমরা আর সময় দিতে পারছি না আমাদের আবার সালাতুল মাগরিবের জন্য অপেক্ষা করতে হবে আর মাগরিবের পরে আমাদের তাহেরি সাহেবের মাহফিল আছে আমাদের আলগিতে এটা বলতে হবে। আমাদের ইয়ে আছে কিন্তু যাবি তালিম না আছে যে বিশুদ্ধ না খবর নাই দিন দুনিয়া আজ বুধবার মাথা ঠিক নেই। যে বলে বিশুদ্ধ